কটা কথা খেয়াল করবেন সবাই। স্বপ্ন দেখে কিন্তু জেদ ধরে না। যারা জেদ ধরে তারাই শেষ পর্যন্ত জীবনকে নতুন রূপ দেয়। তোমার জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন তুমি খুব চেয়েও ভেঙে গিয়েছ? যখন একটা কথা তোমাকে কাঁপিয়ে দিয়েছে, হয়তো পারবো না। ঠিক এখানেই জেদ প্রয়োজন। কারণ জেদ মানে রাগ না, জেদ মানে নিজের ভেতরের বিশ্বাসকে আঁচড় দিয়ে জাগিয়ে তোলা। জেদ মানে দাঁত চেপে বলা, না, আমি থামব না। পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও, পরিস্থিতি বিষাক্ত হলেও, সুযোগ চলে গেলেও তুমি নিজের ভেতরে যে আলোটা দেখেছিলে সেটা ধরে রাখা, এটাই সত্যিকারের জেদ। অনেক সময় পরিবার তোমাকে বুঝতে পারবে না, বন্ধুরা তোমাকে নিয়ে হাসবে, সমাজ তোমাকে থামানোর চেষ্টা করবে, কারণ মানুষ এমন কিছুকেই ভয় পায় যা তাদের সীমার বাইরে। তুমি যখন বড় কিছু ভাবো, তারা ভাববে তুমি পাগল। কিন্তু সত্যি কথা হলো, বড় স্বপ্ন সবসময় ছোট মানুষের কাছে পাগলামি মনে হয়। তুমি যদি সত্যিই নিজের জীবনে কিছু করতে চাও, তোমাকে প্রস্তুত থাকতে হবে একা হাঁটার জন্য। স্বপ্নের পথে সবসময় ভিড় থাকে না। কখনো কখনো পথ এতটাই ফাঁকা হয় যে হাঁটার শব্দ নিজের কানে ফিরে আসে। তখন যারা থামে তারা হারায়, যারা থামে না তাদের গল্পই একদিন মানুষ উদাহরণ হিসেবে বলে। জেদ মানে ভয় পাওয়া নয়, জেদ মানে ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তুমি ভয় পাও, এটা স্বাভাবিক। তুমি ব্যর্থ হয়েছ, এটাও স্বাভাবিক। কিন্তু তুমি হার মেনে নাও, এটা স্বাভাবিক নয়। পৃথিবী কাউকে ব্যর্থতার জন্য মনে রাখে না, মনে রাখে সেই মানুষকেই যারা বারবার পড়ে গিয়েও আমার দাঁড়িয়েছে। কারণ দাঁড়ানোর সিদ্ধান্তটাই ইতিহাস বানায়। ভাবো তো, তুমি যে স্বপ্ন দেখো সেটা তোমার নিজের। সেই স্বপ্ন তোমার বুকের ভেতর তৈরি হয়, তোমার নিঃশ্বাসে বেঁচে থাকে, তোমার ঘুম কেড়ে নেয়, তোমার মনকে না চায়। তাহলে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কি তোমার নয়? কেউ তোমাকে তোমার স্বপ্ন পূরণ করিয়ে দেবে এটা আশা করা সবচেয়ে বড় ভুল। স্বপ্ন পূরণের কাজ শুরু হয় তোমার হাত থেকে, তোমার মস্তিষ্ক থেকে, তোমার জেদ থেকে। বই কথা পার্ট 2, কঠিন পথে জেদ। তুমি যখন কঠিন সময়ে হেঁটে যাবে, তুমি বুঝবে মানুষ তোমাকে নিয়ে হাসবে। কি দরকার এত কষ্ট করার, তারা বলবে। কিন্তু তাদের হাসি তোমার শক্তি হওয়া উচিত। কারণ যারা তোমাকে নিয়ে হাসছে তারাই একদিন তোমার সামনে দাঁড়িয়ে বলবে, তুই পেরেছিস। তোমার ব্যথা শিক্ষক, তোমার ব্যর্থতা পাঠ। হয়তো তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু ফল দেখছো না। মনে হবে থেমে যাও, কিন্তু দাঁত চেপে বলো, আমি আবার শুরু করব। মনে রেখো, মানুষ সফল হওয়ার আগে ব্যর্থ হয়। কেউ একজন কয়বার সফল হয়েছে সেটা দেখার আগে সে কয়বার ব্যর্থ হয়েছিল সেটা জানো কি না? কারণ মানুষ ব্যর্থতাগুলো লুকিয়ে রাখে আর সফলতা নিয়ে গর্ব করে। তুমি এখন যে ব্যর্থতা দেখছো এটাই তোমার সাফল্যের পথ তৈরি করছে। কিন্তু একটাই শর্ত, তোমাকে থামতে পারবে না। জেদ ধরো, কারণ যারা জেদ ধরে তাদেরই একদিন নিজের পথ নিজেই তৈরি হয়। জেদ মানে প্রতিজ্ঞা, আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, পরশু না পারলে তার উপরে, কিন্তু ছাড়ব না। একাকিত্ব? ভয় পাবেন না। একাকিত্ব হলো সেই সময় যখন তুমি নিজের সাথে নিজের ভবিষ্যৎ তৈরি করছো। একাকিত্ব হলো সেই নিঃশব্দ রাত যখন তুমি তোমার ভিতরের আগুন জ্বালাও। একাকিত্ব হলো সেই আশ্রয় যেখানে স্বপ্নগুলো বড় হতে থাকে। একদিন তুমি বুঝবে, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে কেউ বুঝতে চায়নি, তবু সে নিজের পথ ছাড়েনি। সবচেয়ে সফল সেই যে নিজের উপর হাজারটা আঘাত নিয়েও জেদ ধরে রেখেছে। সবচেয়ে বড় বিজয়ী সেই যে নিজের ভয়কে জেদ দিয়ে পায়ের তলায় ফেলেছে। জেদ মানে শুধু স্বপ্ন পূরণ করা নয়, জেদ মানে নিজের সীমা ভাঙা। মানুষের শক্তি এতটাই বড় যে সে নিজেওটা জানে না। যেদিন তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবে, সেদিনই বুঝবে তুমি কত বড় কিছু করতে পারো। তুমি হয়তো ছোট থেকে শুনেছ, এটা তোমার দিয়ে হবে না, স্বপ্নটা বড়। তারা ভুল। তাদের সীমা জানা, তোমার আগুন জানা না। তুমি যদি নিজের সীমা ভাঙতে চাও, তোমাকে নিজের ভিতরের আগুন জাগাতে হবে। নিজেকে বারবার বলতে হবে, আমি পারবো, আমি করব, আমি থামব না। মনে রেখো, জেদ ধরে রাখতে গেলে ক্লান্তি আসবে। এমন ক্লান্তি যা চোখকে ভারী করবে, এমন ক্লান্তি যা মস্তিষ্ককে অবশ করবে, এমন ক্লান্তি যা মনে করাবে, থামো, পারছি না।
কিন্তু তখনই দাঁড়াতে হবে, কারণ এই ক্লান্তির পরেই সবচেয়ে বড় পরিবর্তন আসে। এই ক্লান্তির পরেই বুঝবে তুমি বাইরে থেকে দুর্বল হলেও ভেতর থেকে ভীষণ শক্তিশালী। যেদিন তুমি ক্লান্ত হলেও কাজ করবে, সেদিনই আলাদা হয়ে যাবে, সবার থেকে আলাদা। বুই কথা পার্ট 4, স্বপ্ন বাস্তব, জেদের বিজয়। জেদ দিয়ে হাঁটতে হবে। নিজের ভিতরে এমন বিশ্বাস তৈরি করতে হবে যা ঝড় আসলেও নড়ে না। নিজের মনকে শক্ত করতে হবে যাতে কেউ থামাতে না পারে। দৃঢ় হতে হবে যাতে কোনো অপমান তোমাকে কমিয়ে না দেয়, কারণ অপমান মানুষকে ভাঙে, কিন্তু জেদ মানুষকে সেই অপমানের ওপরে উঠতে শেখায়। একদিন তুমি তোমার স্বপ্নের সামনে দাঁড়াবে, বলবে আমি পেরেছি। সেদিন চোখের জলও আনন্দ হয়ে বের হবে, কারণ জানবে তুমি কঠিন সময় থামনি, জেদ ধরে রেখেছিলে, নিজের জীবন নিজের হাতে নিয়েছ। জেদ মানুষকে জীবন বানাতে শেখায়। আজই শুরু করো, নিজের ভয় পুড়িয়ে ফেলো, নিজের নেতিবাচকতা ফেলে দাও, নিজের অভ্যাস বদলো। স্বপ্ন শুধু বড় মনেই জাগে, ছোট মন কখনো বড় স্বপ্ন ধরে রাখতে পারে না। যখন তুমি স্বপ্নের পথে এগোতে শুরু করবে, সেটা তোমার বিপরীতে দাঁড়াবে। মনে হবে কিছুই ঠিক হচ্ছে না, পরিকল্পনা ব্যর্থ হবে, চেষ্টা ফল দেবে না, পরিশ্রম চোখে দেখা যাবে না। ঠিক সেই মুহূর্তে তোমার ভিতরের জেদ বলবে, আমি থামব না, আমি আবার চেষ্টা করব। সত্যিকারের যোদ্ধা ভাঙার পর উঠে দাঁড়ায়, সাধারণ মানুষ ভেঙে যায়। তুমি যদি সত্যি স্বপ্নের জন্য জেদ ধরো, তোমার শক্তি কখনো শেষ হবে না, কারণ জেদ মানে এনার্জি, জেদ মানে আগুন, জেদ মানে নিজের জন্য যুদ্ধ করা। একদিন পৌঁছবে তুমি সেই পয়েন্টে যেখানে বুঝবে সব কষ্ট, সব দুঃখ, সব একাকিত্ব, সবই প্রয়োজন ছিল। যেদিন তুমি সফল হবে, জেদই হবে তোমার সবচেয়ে বড় পরিচয়। মানুষ শিখবে হার মানলে স্বপ্ন পূরণ হয় না, জেদ মানে নিজেকে আবার দাঁড় করানো। যখন তুমি পড়বে, নিজেকে বলবে একবার পড়ে গেলেও কিছুই শেষ হয় না, আমি ফাইটার, আমি ফিরে আসব। মনে রেখো, ব্যর্থতার গা যত গভীর হবে, ফিরে আসার শক্তি তত বড় হবে। একদিন বুঝবে এই ব্যর্থতাগুলোই তৈরি করছে তোমাকে, শক্ত করছে তোমার মন, আঁকড়ে ধরে রাখছে হৃদয়ে, নতুন করে গড়ছে আত্মবিশ্বাস। তুমি এখন সেই মানুষ যে নিজের স্বপ্নকে বাস্তবে টেনে আনে। জেদ হলো তোমার অদৃশ্য ঢাল। যখন পৃথিবী আঘাত করবে, এই ঢাল তোমাকে রক্ষা করবে। যখন কেউ তুচ্ছ করবে, এই ঢাল তোমার আত্মবিশ্বাস বাঁচাবে। যখন সব পরিকল্পনা ভেঙে পড়বে, এই জেদ বলবে চেষ্টা করো, আবার শুরু করো, থেমো না। তুমি শুধু স্বপ্ন দেখো না, স্বপ্ন পূরণের গন্ধ অনুভব করো। তুমি শুধু ভাবো না, তুমি এগোও। তুমি শুধু কথা বলো না, তুমি কাজ করো। কারণ স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি জেদ ধরে বাস্তবে টেনে আনো। তাই জেদ ধরো, কাজ করো, থেমো না, স্বপ্ন সত্যি হবে। একদিন তুমি দাঁড়াবে, সাফল্য তোমার প্রতিটি ব্যথাকে মূল্যবান করে। সকল রাত জাগা, ত্যাগ, কষ্ট সব প্রমাণ হয়ে যাবে। তুমি সাধারণ নও, তুমি সেই মানুষ যে জেদ ধরে নিজের স্বপ্ন বাস্তবে আনে।